আচ্ছা, হাসর ময়দানে যদি আল্লাহ বলে, বলেছে আপনিও কাছেন নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে দেখছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছেন, তো নবী বললেন আয়েশা একটু পানি রেখে দাও। পানি রাখলেন, দেন নবী বললেন গ্লাসটা দাও। গ্লাসটা নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেছিলেন, ওই জায়গাতে নবী আমার মুখ লাগিয়ে, মুখ মুবারক লাগিয়ে পানি পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দৃশ্যটা দেখলেন মা আয়েশা। মা আয়েশা গোশত খেলেন, খাচ্ছেন, কামড়াচ্ছেন, তো নবী বলছেন আয়েশা একটু গোশতটা দাও তো, আমার খুব সুন্দর লাগছে। তো নবী নিলেন হাতে, তো যে জায়গাতে মুখ লাগিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খাচ্ছিলেন, কামড় দিয়েছিলেন, ওই জায়গাতে নবী আমার মুখ দিয়ে গোশত কামড়ে খেলেন, আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। আচ্ছা, এই দৃশ্য, এই ঘটনা মা আয়েশার সামনে, মা আয়েশা কষ্ট পাবেন না খুশি হবেন? ভাই খুশি। তো আপনারা, এক কথায় আমরা কে, আপনারা কে, তো এইভাবে বিবিদের সাথে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু বিবির যে হক কিছু আছে, ওই দিকে আজ বর্তমান সময়ে আমরা 100টার মধ্যে 100টা মানুষই খেয়াল রাখছি না যে আমার বিবির কি কি হক আছে। রাসূলুল্লাহ বলেছেন ফুলকে যদি তোমরা ছিঁড়ে ছিঁড়ে রোদ্রে ফেলে দাও তো খুশবু সৌন্দর্য দেবে না, ফুলকে যদি ধুলোতে ফেলে দাও তো সৌন্দর্য খুশবু দেবে না। তো তোমাদের মনের খুশবু তোমার বিবির কাছে আছে, তোমরা নিজেদের বিবিকে ফুলের চাইতেও বেশি ভালোবাসিও। চলছে ফুলকে যেমন আদর করে, সৈন্যরা এবার তীর বল্লম চালাচ্ছে। আসিম বংশ একটা দল, এরাও তীর বল্লম চালিয়ে মোকাবিলা করছে। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পরে, লড়াই চলার পর এবার দেখা যাচ্ছে কি আবু তলেব বেরা এবার কোরাইশ বংশ গালি ভেসে যাচ্ছে, মানে হেরে যাচ্ছে, পরাস্ত হতে চলেছে। আবু তলেব তীর চালনা ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বুকে নিয়ে কাঁদতে শুরু করলেন। নবী বলেন চাচা গো, আমাকে বুকে নিয়ে কেন দুই চোখের পানি ফেলে কাঁদলেন? বলে ভাতিজা মুহাম্মদ বসেছে। আমার রাসূলুল্লাহ বললেন চাচা গো, এই তীরখানা নিয়ে বিসমিল্লাহ বলে ওপর দিকে ছেড়ে দেন। বিসমিল্লাহ বলে ওপর দিকে যখন তীরখানা চালালেন, এবার তীর নিচে আসতে লাগলো। নবী আমার 20টা দলের সৈন্যর দিকে হাত ঘুরিয়ে মাটির দিকে করলেন। যতটা সৈন্য ছিল 20টা দলে, ততটা আল্লাহ ফেরেশতাকে পাঠালো। সবার হাত থেকে অস্ত্র মাটিতে ফেলে দিয়ে হাত তুলে 20টা দলের সৈন্য সারেন্ডার হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সারেন্ডার হয়ে গেল। এবার কোরাইশ বংশের জয় হয়ে গেল। 20টা দলের সর্দারেরা চলে আসার পর বলে আবু তলেব, আমরা জেনে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে একটা বড় নিয়ামত দান করেছে। সেই নিয়ামত হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী মুস্তাফা, রহমতের কান্ডারি নবী, আমার বেরাদার। এবার বলে ও গো আবু তলেব, কোন কাজ যখন করবেন মক্কাতুল মুকাররমায় এই শহরে আমাদেরকে একটু সাথ নিয়ে রহমতের নবী আমার বলেন চাচা যান, এরা যেটা আবেদন করলো, দাবি রাখলো, এদের দাবিগুলাকে মেনে নে। সুবহানাল্লাহ। ও বেরাদার, ওইভাবে নবী আবু তলেবের বাড়িতে লালন পালন হন। এই এত মুখ খারাপ করছো কেন গো? এই কি আছে বাজারে? হ্যাঁ, এখানে তোমার মায়ের জাত আছে, তোমার মা আছে, তোমার বহিন আছে। হ্যাঁ, তোমার একলাই আছে নাকি আর কাউরি নাই? আশ্চর্য ব্যাপার, স্টেজে আওয়াজ আসছে, এত খারাপ কথা বলছে বাইরে। আওয়াজটা তো আপনারাও পেয়েছেন ভাই নাকি? এত খারাপ আওয়াজ, ভালো মায়ের বেটা না কোন মায়ের বেটা রে?
একটু এগিয়ে আসেন তো ভাই, আপনারা খুব সুন্দর পেছনে জায়গা পাচ্ছেন না, একটু করে এগিয়ে যান তো, এগিয়ে যান একটু করে এগান। আপনারা আগে চলে আসুন, পিছনে বসতে অসুবিধা হচ্ছে, আপনারা আগে চলে আসুন, পিছনে আগে আসুন, একবার আগে চলে আসুন, ছেলেরাও চলে আসুন, আমার শরীর অসুস্থ, মা বোনেরাও চলে আসুন, আজ 28 দিন চলছে। আসুন আসুন আগে আসুন, আসছেন না কেন? জিদ ধরে নিয়েছেন নাকি? আসেন 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 আসেন, ঠান্ডার দিন আছে, খুব সুন্দর আগে আগে মজলিস। বসুন। এগিয়ে চলে আসেন। মায়ের নামে সাদকা করেন, এই সামান্য একটু জায়গাগুলা মায়ের নামে জায়গাগুলা দান করেছেন। আসেন, পেছনকার ভাইয়েরা উঠছেন না, আমি দেখতে পাচ্ছি কিন্তু। আসেন ভাই আমার, আসেন সোনা আমার, আসেন সামনেটাকে সাজান, পেছনে লোক আটছে না। আমাকে একটা জিনিস খুব ভালো লাগলো আজ দাদা, যে মানুষ নিজে নিজে এসে এসে বসছে, মেয়েরাও নিজে নিজে এসে এসে বসছে, তো কোনো আওয়াজ দেয় না, কোনো কথাবার্তা বলছে না। এটা খুব ভালো লক্ষণ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন। বলেন আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইস, তো নবী পাক ইসলাম রহমতের নবী, চাচার কাছে লালন পালন। মক্কায় আরেকটা ঘটনা ঘটছে, কি? হাজিরে আসওয়াদ, যেটা জান্নাতি পাথর, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাঠিয়েছিলেন, এ ছিল পাথরটা স্মরণ দ্বীপে। কাবা 10 বার সংস্কার হয়েছে। একবার হাজিরাতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বেটা ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সংস্কার করিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলছিলেন বেটা একটা পাথরের দরকার, খুঁজছেন পাথর পাচ্ছেন না। 3 দিন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম দ্বারাতে ওই হাজির আসওয়াদ পাথরকে কাবাতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাজির আসওয়াদ পাথর, এ জান্নাতি পাথর। তবে বন্যার পানিতে এক জায়গা থেকে আরেক জায়গা, মানে ঢেউয়ে স্রোতে চলে গেছে। যেমন আমাদের যে যে স্টেজ, এই স্টেজে যে বসে আছি, এখান থেকে ধরেন এই মসজিদের এই কোনা ধরে কিংবা মসজিদের দরজা ধরে, তো এখান থেকে ওখানে চলে গেছে পানির ঢেউয়ে পাথরটা হাজির আসওয়াদ। এবার ওই পাথরটাকে ওইখান থেকে এখানে এই জায়গাতে কোন দল নিয়ে আসবে, কে নিয়ে আসবে, কোন সর্দার নিয়ে আসবে। এবার 4টা দলের মধ্যে কোন্দল শুরু হলো। কোরাইশ বংশের সাথে কিন্তু কোন্দল নেই, আরো অনেক অনেক বংশ আছে, তাদের সাথে লড়াই নেই। বানু আব্দুদ দর, বানু কুস্স আর 2টো দল। এই দলের লোকগুলা সব আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা করে সৈন্য সাজে বলছে বানু আব্দুদ দরের সর্দার যে আমি আমার লোকজনদেরকে নিয়ে এই হাজির আসওয়াদ পাথরটা ওই জায়গা থেকে এখানে আনবো। বানু কুস্সর সর্দার বলছে আমি পাথরটাকে ওইখান থেকে এখানে আনবো। তো 4 দলের সর্দার কেউ কাউকে মেনে নিচ্ছে না, লড়াই শুরু হবে, যে যাকে পারবে মারবে। বানু আব্দুদ দর আর বানু কুস্সর সর্দার এবার নিজের শরীরের রক্ত এবার বাটিতে করাতে এবার দিল। এবার শরীর কেটে রক্ত বের করে বাটি আর করাতে দেওয়ার পর বলল সৈন্যরা এসো, এ রক্তগুলা নেওয়ার, রক্তগুলা আমলে নিয়ে এবার জিভাতে লাগাও, আদা করে নাও। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। আমাদের সর্দারকে দিয়ে পাথর কানা ওই জায়গায় নিয়ে যাব। বেরাদার আবার বলে রক্তগুলাকে আঙুলে লাগিয়ে কপালে লাগাও, দিয়ে তিলক দাও, অদা করে নাও, ছাড়ব না। আমাদের সর্দারকে দিয়ে পাথরখানা ওই জায়গায় নিয়ে যাব। এ বেরাদার ওই হাইরোয় ওই শব্দ শুরু হয়ে গেছে মক্কা শহরে। এবার কাবা রক্তে রক্তাক্ত হয়ে যাবে, রক্তে স্রোত বয়ে যাবে। যে যাকে পারবে 4 দলের মানুষ তাকে সে মারবে। এমন সময় একজন বুজুর্গ ব্যক্তি নুরানি চেহারায় হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর এবার বলেন ওগো আজ তো মক্কা শহর ধ্বংস হয়ে যাবে, আজ কাবার এলাকায় রক্তের স্রোত চলবে। তোমরা এখনো বুঝতে পারোনি, তোমরা বুঝতে পারছো না। শোনো গো
তোমাদের দেশে একটা সুন্দর ছেলে আছে, আজ বিপদের সময় ওই ছেলেটাকে যদি তোমরা নিয়ে এসো আর এনে যদি ফায়সালা নাও, তাহলে আজ মক্কা তোমরা পরিত্রাণ পাবা, তোমরা বাঁচবা। আর যদি ওই ছেলে দ্বারাই ফায়সালা না নাও, তাহলে মক্কা শহর ধ্বংস হয়ে যাবে, মানুষ সব শেষ হয়ে যাবে। তারা সে কে গো? এবার বুজুর্গ ব্যক্তি বলেন, সেই ব্যক্তি হলো সেই আবু তলেবের বেটা মোহাম্মদ, আবু তলেবের ভাতিজা মোহাম্মদ সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে দেখো, ওই মোহাম্মদ সাল্লাম কোথায় আছে, তাকে খুঁজে নিয়ে এসো আর তোমরা ফায়সালা নাও। এ বলার পরে ওই বুজুর্গ ব্যক্তি ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দেখো মোহাম্মদ কোথায় আছে, 14 বছর সবে মাত্র বয়স বেড়ায়া গেছে বেরাদারি। এবার দেখছে রাসূলুল্লাহ আমার এক রাস্তা দিয়ে চলে আসছেন, এইটাই হতে পারে। এবার বেশ কিছু লোক গিয়ে বলে, ওগো তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। আবু তলেবের ভাতিজা বলে হ্যাঁ। বলে ওই জায়গায় ডাকলো তোমাকে। আল্লাহর নবী, শিশু নবী এবার চলে আসলেন, ওই দলের মধ্যে সর্দারদের কাছে আসলেন, আবার চত্বরে চলে আসলেন। নবী আমার বলেন, কি ব্যাপার বলুন, কি আপনারা বলছেন বলুন। বলে ওগো মোহাম্মদ, আজ আমাদের এই জিনিস ঘটে গেছে, আমরা ফায়সালা নিতে পারছি না, কোন সর্দার নিয়ে যাবে লোকজনদেরকে নিয়ে এই হাজরা সব পাথরটা এখান থেকে ওখানে, ফায়সালা পাই না। আজ তুমি যেটা ফায়সালা দেবে আমরা সবাই তোমার ফায়সালা মেনে নেব। কোরআন বলেছে, ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ। আল্লাহর যত সৃষ্টি আছে নবীর নূর থেকে তৈরি, আর সমস্ত সৃষ্টি নবীর রহমতের ছায়ার তলে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি এলো মা আমিনার ঘরে, রহমতে আজ সারা দুনিয়া গেল ভরে। আল্লাহর হাবিবি এলো মা আমিনার ঘরে, রহমতে আজ সারা দুনিয়া গেল ভরে। চাঁদ চাইতে উজ্জ্বল চেহারা, চাঁদ চাইতে উজ্জ্বল চেহারা, রক্তেতে লাল হইল উম্মতি উম্মতি বলে নবী সারা জীবন কাঁদিল। নবী গো প্রতিটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির জন্য রহমত স্বরূপ। আমরা ইমানদার মুসলমান, আমাদের জন্য নবী যতটা রহমত, হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মেথর চতুর সূর্য চাঁদের তারা, অপরদিকে বেড়াদার নদ নদী পাহাড় পর্বত জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা সব কিছুর জন্য নবী আমার রহমত স্বরূপ। নবী আমার বললেন, আমি যেটা বলবো আপনারা মানবেন। বলে হ্যাঁ মানবো। শুনুন গো, আজ আপনারা বাড়ি চলে যান। নবী আমার শিক্ষা দিচ্ছেন প্রতিটা জাতির মানুষকে। বলে আজ আপনারা চলে যান, কাল সকাল বেলায় আসুন, ফায়সালা হবে। তবে যেই দল যেই সর্দার আগে আসবে তার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ভালো হবে। বেরাদার মানে ভালো মানে একটু আলাদা হবে। নবী আমার শিক্ষা দিলেন, কোনো অ্যাক্সিডেন্ট কোনো বিপদ যদি ঘটে সঙ্গে সঙ্গে ফায়সালায় বসবেন না, ফায়সালা হবে না। আর যদি ফায়সালা হয় জ্বলন্ত ফায়সালা হবে, সঠিক বিচার হবে না। প্রত্যেকটা মানুষের মনে উত্তেজিত ভাব, সবার রক্ত টকবক করে ফুটে, ওই সময় বিচার হতে অসুবিধা আছে।
তাই নবী বললেন আজ আপনারা চলে যান, কাল সকালে আসুন। তার মানেটা কি? বাড়ি যাবে, গোসল করবে, খাবে, ঘুমাবে, মেজাজটা ঠান্ডা হবে, চিন্তা ভাবনা করবে, ভালো মন্দ বুঝতে পারবে, স্ত্রী স্বামীকে বুঝাবে, বেটা বাপকে বুঝাবে, বাপ বেটাকে বুঝাবে, ভাই ভাইকে বুঝাবে, কেউ কাউকে বুঝাবে, সুস্থভাবে ফাইসালা হবে। এ বেরাদার সব সর্দারেরা, চারজন সর্দার লোকজনদেরকে নিয়ে চলে গেল। এবার সকাল বেলায় বেরোলো। আগে যদি যাই তাহলে তার জন্য আলাদা একটু চিন্তা ভাবনা হবে। এবার বেরোলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, এদের এই চার সর্দারের এবং এদের সৈন্যের রাস্তাকে বড় করে দাও। বড় হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বের হলেন। আমার রাসূলুল্লাহর রাস্তা ছোট আল্লাহ করিয়ে দিলেন। নবী আমার হাজির হয়ে গেলেন। এবার চার দলের সর্দারেরা এবার লোকজন নিয়ে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বলুন গো এই পাথরটা নিয়ে যাওয়ার হকদার কে? বলে, মুহাম্মদ তুমি হকদার গো, তোমার কাছে ফয়সালা চেয়েছি, তুমি যেটা ফয়সালা দেবে তোমার ফয়সালা আমরা মেনে নেব। নবী আমার বললেন, মানবেন? বলে, হ্যাঁ মানবো। সৈন্যরা তোমরা বলো, তোমাদের যে সর্দার যেটা কাজ করবে তোমরা মানবে কিনা? সমস্ত লোকজন গুলা বলল, হ্যাঁ আমাদের সর্দার যেটা করবে আমরা সবাই মেনে নেব। ও বেরাদার, আল্লাহর নবী ওয়াদা করিয়ে নেওয়ার পর এবার চাদর মোবারক বের করলেন। গায়েবের সংবাদদাতা নবী চাদর মোবারক বের করে দেওয়ার পরে চার দলের সর্দারকে চাদর মোবারকের চার কোণ ধরালে। চার কোণ ধরালেন। নবী আমার পাথর মোবারক তুলে রেখে দিলেন চাদর মোবারকে। কোথায় নিয়ে যেতে হবে? বলে, ওই জায়গা থেকে এখানে আনা হলো। সব লোকজন ঘিরে নিয়েছে। নবী আমার পাথর মোবারক ধরে নিলেন। চারজন সর্দারকে বললেন, এই পাথরে হাত দেন। নবী চাদর মোবারক রেখে নেওয়ার পর চারজন সর্দারের হাত নিয়ে ওই হাজরে আসওয়াদ পাথরখানা রেখে দিলেন। চারজন সর্দারের মুখে হাসি ফুটে গেল। সৈন্যরা আশ্চর্যিত হলো। নবী আমার বললেন, সৈন্যরা তোমরা এসো, পাথরে হাত দাও আর বুকে লাগাও। যত মানুষ ছিল বেরাদার সবাই পাথর মোবারকে হাত দিল আর বুকে লাগালো। সবার মন থেকে হিংসা এবার জটিলতা কটিলতা দূর হয়ে গেল। সবার মনটা পরিষ্কার আল্লাহ করে দিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। সবার মুখে হাসি ফুটে গেল। সবার মুখে হাসি ফুটে গেল। এত বড় বিপদ থেকে আমরা পরিত্রাণ পেলাম। নবীকে মক্কার মানুষেরা উপাধি দিয়ে দিল আপন পর সব মক্কাবাসী। ব্যবহারে হলেন খুশি, মুখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি। সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। সবার মুখে হাসি ফুটে গেল। নবীকে কি উপাধি দিল ভাই? আল আমিন। এই ঘটনাতে নবী আল আমিন উপাধি পেয়েছেন। জি, নবীকে কি উপাধি দিলেন? আর দিল আল্লাহ, মানে মক্কার মানুষ কি উপাধি দিল? আল আমিন। এবার মক্কার মানুষেরা সব আল আমিন বলে নবীকে ডাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর ডাকে না। আল আমিন, আল আমিন। আল আমিন মানে কি? সত্যবাদী। জি, যার মধ্যে কোনো খায়েদ নাই, নিষ্কলঙ্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু
শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ যার নাম আল আমিন নবী আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন ঘোষিত হলেন। সারাটা মক্কার মানুষ, প্রতিটা জাত, প্রতিটা ধর্মের মানুষ নবীকে আল আমিন বলে ডাক দেয়, সত্যবাদী বলে ডাক দেয়। এ বেরাদার এবার আসুন, মক্কায় একটা খুব সুন্দর বংশ, খুব বড় বংশ। ওই বড় বংশের একটা মেয়ে, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, মানে বংশ খুব উজ্জ্বল বংশ, খুব বড় বংশের মেয়ে। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে এমন একজন আল্লাহর বান্দি, মানে আল্লাহর দুনিয়াতে এমন একজন মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার চেহারাতে জান্নাতি ছায়া সুষমা ছিল, জোরে বলেন। জিনার শরীর থেকে জান্নাতি খুশবু বেরোতো। জিনার গর্ভ হতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে রেখেছিলেন। এই ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যখন মাটিতে পড়তো, চোখের পানির ছোঁয়াতে মাটি সোনা হয়ে যেত, আর জিবরিল আলাইহিস সালাম চোখের পানি জান্নাতে নিয়ে চলে যেতেন। এই ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জন্ম দিয়েছিলেন মা খাদিজা। খাদিজার গর্ভে ছিলেন এই জান্নাতি খাতুন, যে জান্নাতি খাতুন ফাতেমার প্রত্যেকটা চুল মোবারকের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বেরোতো। জোরে বললে হবে? ভাইজান আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মেয়ে। এবার দেশে একজন মানুষের সাথে, একজন যোদ্ধা মানুষের সাথে বিয়ে হলো, তার নাম ছিল আতিক ইবনে জুরারা তামিমি। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়ি চলে গেলেন, ঘর সংসার চলছে। এ বেরাদার, আতিক ইবনে জুরারা তামিমির সাথে ঘর সংসার করাই। এবার 2-4 বছর কেটে গেল। এবার তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ 2খানা সন্তান দুনিয়ায় রেখেছিলেন। 2খানা সন্তান, একখানা ছেলে একখানা মেয়ে। 2 ছেলে মেয়ের মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মারা গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গারা বিধবা হয়ে গেলেন। মনে বড় ব্যথা, বেদনা, যন্ত্রণা। একের পরে দ্বিতীয় দিন, মাস, বছর কাটতে শুরু করলেন। তবে শত শত প্রস্তাব আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, খাদিজা বিয়ে করো। বলে আমি বিয়ে করব না। খাদিজা বিয়ে করো, বিয়ে করব না। আমি বিয়ে করে স্বামীর বাড়ি যাব। আমার 2খানা ছোট ছোট ছেলে মেয়েদের কি হবে আমি জানি না। না না, আমি বিয়ে করব না। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি জীবন কেটে দেব। বিয়ে করছেন না। দেশের বাদশা, তার নাম ছিল আবু হালা ইবনে মাখজুমি, যার মতো মালধন, সোনা দানা, টাকা পয়সা